কদিন থেকেও আমরা আম্বানিজির ছেলের আনন্দ আম্বানির মানে বিয়া দেখলাম অনলাইনে। তো এত পাওয়ারফুল মানে একটা বিয়া ওর আগে কখনো আমি কিন্তু এরকম দেখছি না, যেটা আপনারা দেখছেন নি থ্রো মানে মিডিয়ার মাধ্যমে। এত পাওয়ার প্যাকড একটা ম্যারেজ, এটারে এটারে ঠিক বিয়া কইতাম না, সেলিব্রেশন কইমু। পাওয়ার প্যাকড, এন্টারটেনমেন্ট প্যাকড, মানে আস্তা ওয়ার্ল্ডের সবরে আনিয়া নামাই দিছে। ইন্ডিয়া যত বড় বড় গুরুদেব আছে, সাধুরাত থেকে শুরু করিয়া প্রত্যেকটা সেলিব্রিটি, ফরিনের কইন, সাউথের কইন, বলিউডের কইন, WWF এর দেখলাম এখানে পার্টিসিপেট করছে, মানে বিয়াত তারাও ইনভাইটই আছিল, তারাও আইছে। মানে আস্তা ওয়ার্ল্ডরে এক করিয়া রাখি দিছে। মানে এত ভালো লাগছে দেখি এটা, এগুলো কিন্তু ইন্সপিরেশন পাওয়া যায়, ইন্সপিরেশন পাওয়া যায়। এত দেখুন পয়সা কামাইছে বিজনেস করিয়া, প্রচুর মানুষের পয়সা আছে, প্রচুর মানুষের পয়সা কামায়, কিন্তু মানে জীবনে খুশি দেওয়া আর জীবনে ফুর্তি থাকা বা খুশিতে থাকা, এটা কিন্তু একটা আর্ট। সবাই কিন্তু পারতো না। পয়সা থাকলেও কিন্তু অনেকে এটা হয় না বা তারা করে না। কিছু মানুষ কইব জীবন তো একটাই, তো জীবনে অতটা করিয়া কিতা হইতো, অতটা দেখাইয়া কিতা হইতো, অতটা করিয়া কিতা হইতো। কিন্তু এগুলা সব হইল নেগেটিভ কথা। যারা এই ধরনের কথা কয় মনে রাখবা, এগুলা সব নেগেটিভ কথা। একটাই জীবন, ফাটাইয়া ফুর্তি করতে লাগে। জীবনটা যা যা পৃথিবীত করা যায় সবটা করতে লাগে। ঠাকুরে যদি তোমারে দিয়া দে ধন সম্পত্তি, এটা তো ইউজ করতে হয়। জীবন তো একটাও, কতদিন বাঁচবায় তার কোনো গ্যারেন্টি নাই। তো আজকে আম্বানিজিরে ঠাকুরে ভরপুর ধন সম্পত্তি দিছেন, ব্যবসা করিয়া কামাইরা। এমনে নাই, ব্যবসা করিয়া তারা পয়সা কামার, প্রচুর প্রচুর ধন তার কাছে আছে। এরকম না যে তারা সব ধন খরচ হইলার, তারার মানে প্রফিটের 1 ইঞ্চি জাস্ট খরচা করে বিয়েতে। আমরা জানি তার মান্থলি ইনকাম কত, আম্বানিজির মান্থলি ইনকামও কত হাজার কোটি টাকা। তো এর লাগে তার কাছে এইগুলা 5,000 কোটি টাকা মানে একটা নৌকের সমান। কিন্তু জীবনটারে তারা অনুভব করছে। কি ভাল লাগে যে প্রত্যেকটা মানুষ তারা ডাকে বিয়া, তার কেউর লগে কোনো শত্রুতামি নাই, কেউর লগে কোনো বিদ্বেষ নাই। প্রত্যেকটা মানুষ এইখানে ফুর্তি করে, প্রত্যেকটা মানুষ এইখানে নিজের মতো করে এনজয় করে। জীবনটা তো এনজয়মেন্টের লাগি, জীবনটা তো খুশির লাগি। এগুলো মানুষ বুঝে না। আমি কইরার মাঝে তারার মতো জীবন সবে কাটাইতে পারবো এটা নাই। কিন্তু আজকে যে মানুষটার কাছে 60,000 আছে, সে তো হ্যাঁ জীবনের লাগি 10,000 খরচা করতে পারে। হ্যাঁ জীবনের ফুর্তির লাগি, জীবনের এন্টারটেনমেন্টের লাগি 10,000 খরচা করতে পারে। কিন্তু এমন এমন মানুষ আছে যারা 60,000 খরচা করতে পারবো, তারা নিজের জীবনের লাগি, নিজের ফুর্তির লাগি 10 টাকা পর্যন্ত খরচা করে না। এরকম অনেক মানুষ আছে। দেখো, যারা বেশি কিফটা না নিবে, যারা বেশি কিফটা, তারা কিন্তু জীবনে একলাও থাকবো। কারণ তুমি যদি বেশি কৃপণত্ব করো, তোমার লগে কেউ আইয়া কোনো সময় মানে মিলতে পারতো না, তুমি একলাও কাটাইতে লাগবো জীবন। যারা বেশি হিংসা করে মানুষে, কেউ বড় হয়ে গেলে হিংসায় নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, তারাও কিন্তু জীবনে কোনো উন্নতি করতে পারতো না। জীবনে যে খুশি, যে শব্দে লইয়া যে খুশি, এটাও তারা কোনদিন উপভোগ করতে পারতো না। কেন তারা তো অন্যের খুশিয়ে মানে অন্যের উন্নতিতে তারা হিংসা করে, তারা জ্বলে, তারা কষ্ট পায়, তারা জাস্ট কৃপণামি করতেও তারা জীবনটা যায় গিয়া। যারা বেশি কৃপণামি করে, যারা বেশি হিংসা করে, তারা জীবনটা কিন্তু এইভাবেও যাইব। তারা না জীবনে ফুর্তি করতে পারবো, না অন্যরে ফুর্তি দিতে পারবো। তারা নিজেরার মধ্যেও কৃপণত্ব করিয়া আর হিংসা করিয়া তারা জীবনটাও কাটাই দিব। কিন্তু আমি কইতে চাইলাম, জীবনটা একবার ঠাকুরে যদি তোমারে দিয়া দেয়, ঠাকুরে যদি তোমারে ভরপুর ধন সম্পত্তি পয়সা দিয়া দেয়, এটারে অনুভব করো, এটারে ইউজ করো, নিজের খুশির লাগে এটারে খরচা করো। কারণ জীবন তো একবার, টাকা রাখিয়ে টাকা থাকি যাব, কিন্তু তুমি থাকতে হয় না। টাকা থাকি যাব, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আয়ু একটা কাউন্টিংয়ের মধ্যে আছে, খুব কম সময়। তো এই টাকাটারে নিজের লাগে ইউটিলাইজ করো। সময় প্রত্যেকের কিন্তু যার, কিন্তু মানুষের খালি
টাকা কিছু মানুষের স্বভাব থাকে খালি টাকা জমায়, কিন্তু এই জমানির পরে আমি এটা কইলাম না যে টাকা জমাইতে হয় না, টাকা বিপদ আপদের লাগি টাকা জমাইতে লাগবো, ফিউচারের লাগি টাকা জমাইতে লাগবো, ছেলেমেয়েরার লাগি টাকা জমাইতে লাগবো, কিন্তু তারপরেও যে একটা অংশ থাকে এটা হইল গিয়ে মানুষের জীবনের ফুর্তির লাগি, মানুষের জীবনে এন্টারটেনমেন্টের লাগি, মানুষের জীবন যার লাগি মানুষের জন্ম নিছে জীবনটার অনুভব করার লাগি, ঘুরতে যাওয়া, বাইরে যাওয়া, ফুর্তি করা, আত্মীয় স্বজনের নিয়ে ফুর্তি করা, এই জিনিসগুলো তো লাগে না, তার লাগেও তো জীবনটা জন্ম নেওয়া। তো আমি এটাই কইলাম, খুব ভাল লাগছে আমার অনন্ত আম্বানির যে বিবাহটা আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে, মানে দেখিয়া মন ভরে গেছে। যেটা আমরা ভাবি স্বর্গত যেরকম বিয়া, মানে আমরা স্বপ্ন দেখি যে স্বর্গতে ঠাকুররা যেরকম বিয়া হয়, হয়তো এইভাবেই বিয়াটা হয়েছে। বড় বড় সিঙ্গাররা গান গার, হ্যাঁ, আর যেভাবে সাজানি হয়েছে বিয়ার কুঞ্জ, যেভাবে সবে আইয়া ফুর্তি করে, আমার তো দেখিয়েও মানে মনটা ইন্সপায়ার্ড হর, খুব খুব ভাল লাগে, খুব ভাল লাগে। তা ঠাকুরে তারা অত দিছে, বাট আমরা ঠাকুর যতটুকু দিছে আমরা যেন অতটুকু নিয়ে যেন জীবনটারে ফুর্তিতে কাটাই দিই। কিফটামি আর মানুষের দেখিয়া হিংসা করা এগুলা করিয়া কোনদিন জীবনে উন্নতি হইতো না, অবনতি হইব। কিপটামি তো খুব বেশি, আমি তো দেখতে পাই না এগুলা মানুষ যারা কিপটামি করে 10 টাকা খরচা করতে চিন্তা করে, যারা 20,000 টাকা খরচা করতে পারবো তারা 10 টাকা খরচা করতে চিন্তা করে। তারা সব কিছুর মধ্যে খালি নেগেটিভ, কেন করতাম, কেন 10 টাকা খরচা করতাম, তো 20 টাকা যার গিয়া। আরে বাবা যাওক না, কি এটাই তো জীবন। তুমি তোমার সেভিং করিয়া, তোমার যত সব কিছু করিয়া যদি 10 টাকা খরচা করতে পারো তোমার জীবন খুশি করার লাগে বা মানুষের লাগি, এটাই তো জীবন, এটার লাগি পস্তাইতে লাগে না। ততটুকু আমার তো খুবই ভালো লাগছে তারা সেই বিবাহটা, তারা যেন সুখে থাকে, খুশিতে থাকে, এটা যেন আমরা সবাই মানে ব্লেসিং দিই, সবাই যেন ব্লেসিং করি, তার জন্য আরও উন্নতি করে দেশের জন্য। তারা অলরেডি করে, তারা পয়সা দিয়ে দেশেরই তো উন্নতি হয়, গভর্নমেন্টের ট্যাক্স পার, তো দেশের জন্য উন্নতি হয়, প্রত্যেকের মানুষের জন্য উন্নতি হয়। অনেক মানুষে ফ্রি অফ কস্ট, অনেক মানুষের খার তারা ভান্ডারা লাগাইছে, ভালো কথা। আজকে আমরা যতটুকু ক্ষমতা আছে আমরাও করি, দেখিয়ে ভালো লাগে, ইন্সপায়ার্ড হয়ে যায়। তারার মতো না পারি, কিন্তু যার যতটুকু ক্ষমতা আছে সবে করিও, জীবনের লাগি জীবনের লাগি টাকা খরচা করিও, ফুর্তি জীবনে করিও, নিজের মানুষের ফুর্তিতে রাখিও, মানুষের হেল্প করিও। হেল্প করিয়া খালি কইও না যে হেল্প করছি এরকম কইলে কিতা হয়, মিলমিশ নষ্ট হয়ে যায়, মানুষের মধ্যে একটা বাজে ভাব হয়। আর নিজের মানুষের হেল্প করতেও এটা আবার কইতে লাগে যে আমি হেল্প করছি। আজকে এই যে আম্বানি পরিবারে প্রত্যেকের লগে আছে, প্রত্যেকে হাত ধরিয়ে ফুর্তি করে, এটাই তো জীবন। তোমার দুঃখে হে আইতো, হের দুঃখে হে আইতো। আমরা দিকে মানুষ কিটা হয়, কেউ করলে কিছু করছে খালি এটাও তারা শুনাইতে থাকবো যে করছি, তোমার লাগে এটা করছি, তোমার লাগে এটা করছি, এটা শুনতে শুনতে কিন্তু রিলেশন নষ্ট হয়ে যায়। প্রত্যেকের লাগে করতে হয়, প্রত্যেকের লাগি থাকতে হয়, প্রত্যেকে সুখে দুঃখে ফুর্তি করতে হয়। দিস ইজ কল্ড লাইফ। তা আমার খুব ভালো লাগছে এটা দেখিয়া, আমি আমার বন্ধুদের লোকে শেয়ার করলাম জীবনটা যেন এইভাবে হয়, জীবনটা যেন বোরিং না হয়, জীবনটা যেন কিপটামি করে না নষ্ট করে কেউ, আর জীবনটা যেন হিংসা করে না কাটায়, যে উঠে হেরে আরও হেল্প করো, পাশে থাকো, আর জীবনে অনুভব করো। যার 60,000 খরচা করার ক্ষমতা আছে, 10,000 20,000 টাকা নিজের জীবনে খরচা করো, ঘুরো ফিরো ফুর্তি করো। যার 1 লাখ খরচা করার ক্ষমতা আছে, হে 30,000 খরচা করো নিজের উপরে, বাট নিজের উপরে খরচা করো।